গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাহেশের বান্ডা। মাহেশের বান্ডা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা আর ছোট 1 বাটি টক দই, কিছুটা ধনিয়া পাতা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা এবং 1 টুকরো আদা। প্রথমে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একটা বড় পাত্রের মধ্যে ছোট 1 বাটি টক দই দিয়ে দেবো, আর হাফ বাটি একটু বেশি জল দিয়ে দিচ্ছি, আর 1 চামচ সাদা তেল দিয়ে দেবো, আর ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং হাফ চামচ গোলমরিচের পাউডার। এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দেখুন দিয়ে দিচ্ছি বড় 1 বাটি ময়দা। ময়দাটাও বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে যেহেতু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, এই জন্য হালকা একটু জল দিয়ে ব্যাটারটা হালকা করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার। দেখুন ব্যাটারটা কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা যতক্ষণ, আদাটা দেখুন একদম ছোট ছোট করে কেটে নেব, লঙ্কাগুলোও কিন্তু একদম ছোট করে কেটে নিচ্ছি, ধনিয়া পাতাগুলো কুচিয়ে নেব। এগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়ে ব্যাটারের সঙ্গে কিন্তু মিশিয়ে দেব। দেখুন ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। আবারও সবগুলো বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো যত ভালো হবে তত কিন্তু মাহেশের বান্ডাটা খেতে বেশি ভালো লাগবে। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদমতো অবশ্যই লবণটা ইউজ করবেন। আবারও বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। গরম হয়ে এখন মাহেশের বান্ডাগুলো আমি ফ্রাই করে নেব। দেখুন বেশ কিছুটা মিক্সচার হাতের মধ্যে নিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে কিন্তু এইভাবে ছেড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে বান্ডাগুলো কিন্তু ফ্রাই করে নেব। উল্টে পাল্টে বেশ ভালোভাবে এরকম যখন কালার চলে আসবে তখন মাহেশের বান্ডাগুলো কিন্তু তুলে নেব। বাদবাকি যে মিক্সচারগুলো ছিল তার থেকে কিন্তু একইভাবে মাহেশের বান্ডাগুলো কিন্তু তৈরি করে নেব। দেখুন তৈরি করা হয়ে গেছে। খুব সহজে মাহেশের বান্ডাগুলো কিন্তু আমি বানিয়ে নিলাম। এইভাবে আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। গ্রিন চাটনি বা অন্য যে কোনো চাটনির সাথে এটা খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।